এক্সাম আর বেশি দিন বাকি নেই, কিন্তু প্রচুর সিলেবাস বাকি রয়েছে। কিভাবে যে পুরো সিলেবাস কমপ্লিট করব তা বুঝতেই পারছি না। বন্ধুরা, তোমরা একদম চিন্তা করো না, কারণ এই ভিডিওতে জানবো যে একদম কম সময়ের মধ্যে কিভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবো। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, ইম্পর্টেন্ট কোশ্চেন আগে প্র্যাকটিস করো। তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই মুহূর্তে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। যেরকম প্রত্যেকটা চ্যাপ্টারে নির্দিষ্ট কিছু কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট থাকে এবং সেইগুলোই প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাই সেইগুলোই ভালো করে প্র্যাকটিস করো। তবে এই মুহূর্তে পুরো বই ভুলেও পড়তে যেও না। তোমার কাছে যেইটুকু সময় আছে সেই সময়টায় দরকারি জিনিসগুলোই পড়ো। এবার কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তা জানার জন্য টেস্ট পেপারের সাহায্য নাও। এছাড়া লাস্ট 5 বছরের কোশ্চেন পেপার খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন সেখান থেকেই পেয়ে যাবে। এই 5 বছরের কোশ্চেন পেপার তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারো অথবা লাইব্রেরিতে বললে সেখান থেকেও পেয়ে যাবে। নাম্বার 2, তোমরা যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে তোমাদের পড়াগুলো বুঝে বুঝে পড়তে হবে। যে বিষয়টা পড়ছো তার ফটো অথবা ভিডিও যদি গুগলে থাকে তাহলে পড়ার সাথে সাথে সেটাও দেখে নাও, তাহলে পড়াটা বুঝতে এবং মনে রাখতে অনেক সুবিধা হবে। এবার যেই পড়াটা মুখস্থ হয়ে গেছে সেটাই এক জায়গায় না দেখে লেখো, তাহলেই বুঝতে পারবে যে কোন জায়গাগুলো এখনও মুখস্থ হয়নি। এছাড়া বানান ভুল হচ্ছে কি না সেটাও দেখতে পারবে। তাহলে এইভাবে প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করো। নাম্বার 3, পড়া তাড়াতাড়ি মুখস্থ করার জন্য পড়াগুলো জোরে জোরে পড়ো, কারণ নিজের কানে যদি পড়াগুলো শুনতে পাও তাহলে মনে রাখতে অনেক সুবিধা হবে। এছাড়া যেই পড়াটা মুখস্থ করতে চাইছো সেটা মনে মনে ভাবো যে একটা ছোট বাচ্চাকে বোঝাচ্ছ, ফলে তাকে বোঝাতে গিয়ে পড়াগুলো খুব ভালো করে মুখস্থ হয়ে যাবে। এছাড়া নিজের ভাষায় কিভাবে অ্যান্সার লিখতে হয় তাও বুঝতে পারবে। এইভাবে তোমরা পড়াগুলো গল্পের মতো করে মনে রাখো, তাহলে যে কোনো পড়া মুখস্থ করতে অনেক সুবিধা হবে। নাম্বার 4, স্টাডি টাইম টেবিল বানাও। তোমরা পুরো দিনের একটা টাইম টেবিল বানাও, কখন কোন সাবজেক্টটা পড়বে তা লিখে রাখো। তোমরা যদি টাইম টেবিল ফলো করো তাহলে দিনের প্রত্যেকটা কাজ ঠিক সময় হবে। যেমন রাতে ঘুমানোর সময় ঠিক থাকবে, খাওয়া দাওয়া করার সময়ও ঠিক থাকবে, ফলে পুরো দিনটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। কিন্তু কোনো টাইম টেবিল যদি ফলো না করো তাহলে ঘুমানোর সময় মোবাইল দেখতে থাকবে, এমনকি খাওয়ার সময় মোবাইল নিয়ে বসে থাকবে, ফলে কোনো কিছুই ঠিক সময় হবে না। তাই রুটিন বানিয়ে অবশ্যই ফলো করো। তবে অনেক ক্ষেত্রেই আমরা এই রুটিন বানালেও সেটা ফলো করতে পারি না, ফলে ধীরে ধীরে আমরা চেষ্টা করাই ছেড়ে দেই। কিন্তু এই রুটিন যে ফলো করতে পারি না এর কারণ হলো আমরা প্রথমেই অনেক কঠিন রুটিন বানিয়ে ফেলি, ফলে সেটা বেশি দিন ফলো করতে পারি না। তাই প্রথমে যে রুটিনটা বানাবে সেটা একদম সহজ বানাও। অর্থাৎ এতদিন যদি একদমই পড়াশোনা না করো তাহলে হঠাৎ করে 10 ঘন্টা পড়বে ঠিক করলে সেটা ফলো করা খুবই কঠিন। তাই সেই ক্ষেত্রে প্রথমে 2 ঘন্টা পড়ার চেষ্টা করো। এবার কদিন এটা ফলো করতে পারলে একটু একটু করে পড়ার টাইমিংটা বাড়াও। যদি টিপসগুলো শুধু শুনে চলে যাও তাহলে কোনো কাজেই আসবে না। তোমরা যতক্ষণ না এগুলো ফলো করবে ততক্ষণ কিচ্ছু হবে না, এক ফোঁটাও কিছু চেঞ্জ হবে না। কিন্তু যেই মুহূর্তে ফলো করা শুরু করবে তখন থেকেই পরিবর্তন লক্ষ্য করবে। তাই যে করে হোক আজ থেকেই পড়া শুরু করো। এবার পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে সেটা আমরা নেক্সট পয়েন্টে জানবো। নাম্বার 5, পরীক্ষার প্রস্তুতি। আমরা মোটামুটি বেশিরভাগ অ্যান্সারই মুখস্থ করি, এমনকি এক্সামেও নিজের 100% দেই, কিন্তু রেজাল্ট ততটা ভালো আসে না। এর প্রধান কারণ হলো আমরা পরীক্ষার জন্য ঠিক করে প্রস্তুতি নেই না। তাই তোমরা একদম প্রথম থেকেই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করো। অর্থাৎ পরীক্ষায় যেরকম টাইমের মধ্যে লিখতে হয় বাড়িতে ঠিক সেইভাবেই প্র্যাকটিস করো। যদি এক্সাম 3 ঘন্টার হয় তাহলে বাড়িতে সেটা 2.5 ঘন্টায় শেষ করো। এই প্র্যাকটিসগুলো তোমরা আগের বছরের কোশ্চেন থেকে করতে পারো। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার সময় কোনো অসুবিধাই হবে না, কারণ কোশ্চেনের প্যাটার্ন কেমন হয় তা তোমার আগে থেকেই জানা থাকবে। তোমাদের যাতে প্রত্যেকটা অ্যান্সার ঠিক হয় বাড়িতে ঠিক সেইভাবেই প্র্যাকটিস করো। তোমরা ব্রড কোশ্চেনের সাথে সাথে শর্ট কোশ্চেনগুলোও মুখস্থ করো, তাহলে পরীক্ষায় বেশি নম্বর পেতে অনেক সুবিধা হবে। তাহলে তোমরা যদি সত্যিই ভালো রেজাল্ট করতে চাও তাহলে কমেন্টে অবশ্যই লেখো যে এবছর আমি ভালো রেজাল্ট করবই। তোমরা যদি কম পড়ে বেশি নম্বর পেতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি বোর্ড এক্সামে 95% পেতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।